আসসালামু আলাইকুম। যারা পুলিশে আবেদন করবেন 2022 সালে তাদের জন্য বিস্তারিত শিখতে হলে ভিডিওটা ভালোভাবে দেখবেন, না টেনে। আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আপনার উপরে দেখতে পাচ্ছেন যে police.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনার উপরে লেখা আছে যে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল TRC, সেখানে ঢুকবেন। ঢোকার পর আপনার উপরে লেখা আছে সার্কুলার, তারপর বেসিক, তারপর ভিডিও আছে, টিউটোরিয়াল, তারপর হাউ টু সাবমিট অ্যাপ্লিকেশন কারেক্টলি, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ঢুকবেন। ঢোকার পর আপনি ওখানে লেখা আছে যে ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল, ঠিক আছে, ওখানে ঢুকবেন। ওখানে ঢোকার পর সার্কুলার দেখতে পারবেন। এই যে আমাদের কাছে সার্কুলার আছে, এই সার্কুলার ঢুকিয়ে আপনি ভালো মতো পড়বেন, ঠিক আছে। আপনার পুলিশ আপনার টাকায় নয়, মানে আপনার এমনিতে চাকরি হবে আপনার যোগ্যতা থাকলে, ঠিক আছে। আপনার 2 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত হবে। সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে যোগ্যতা, আপনার বয়স, তারপর শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর আপনার নিতেছে কত 28 ডিসেম্বর 2022 অনুযায়ী 18 থেকে 20 বছর। আর তাছাড়া করোনাকালীন যে সময়ে যে আপনার গ্যাপগুলো গেছে ওই অনুযায়ী আবার নিতেছে আপনার। তবে 25 মার্চ 2020 অনুযায়ী নিতেছে। তাদের বয়সও যাদের 18 থেকে 20 হবে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে আপনি এজি ক্যালকুলেটর থেকে আপনার বয়সটা নির্ধারণ করে নিতে পারেন যে আমার হয়েছে কত 18 বছর 3 মাস 24 দিন। সাধারণত যে বয়স দিছে ওই অনুযায়ী কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু এই বয়স কমেছে এই জন্য আমি অ্যাপ্লাই করতে পারতেছি, ঠিক আছে। আপনারাও যাদের বয়স বেশি তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টিক দিবেন, তারপর আপনার নেক্সট বাটন দেবেন, তাইলে মানে অ্যাপ্লাই পেজে যাবেন। তারপর আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম দেবেন, ফাদার্স নেম দেবেন, মাদার্স নেম, তারপর আপনার জন্ম তারিখ দেবেন। এরকম মানে আস্তে আস্তে সবই পূরণ করবেন। তারপর আমার সঠিক জন্ম তারিখ দিতেছি। তারপর আপনার জেন্ডার আছে, রিলিজন আছে, তারপর কোঠা আছে, ব্লাড গ্রুপ আছে। ব্লাড গ্রুপ আমারটা দিয়ে দেবো, আমার বি পজিটিভ দিলাম। তারপর কোঠা আপনার জেনারেল যারা সাধারণ। তারপর পুলিশ কোঠা আছে, ওয়ার্ড জেনারেল আছে, তারপর আনসার বিডিপি আছে। তারপর হাইট দেবো 5 ফিট 9 ইঞ্চি দিলাম। তারপর ওয়েট 60 দেই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সঠিক জিনিসটা দেবেন, সঠিক উচ্চতা আর ওয়েট এটি দেবেন। ওখানে বলাই আছে লাল কালিতে। তারপর আমার বুকের মাপ দিলাম 33 আর 35, সাধারণত নিতেছে 32 34। তারপর আপনার যাদের বেশি আছে তারা ওইটা দেবেন। তার ন্যাশনালিটি বাংলাদেশি। তারপর জন্ম নিবন্ধন নাম্বার দিবেন যাদের আছে ওইটা। তারপর এনআইডি নাম্বার দিবেন, যে কোনো একটা দিলেই হবে। জন্ম নিবন্ধন নাম্বার বাধ্যতামূলক, ওইটা দিলে ভালো হয়। তবে আমার 2টি আছে, 2টি দিতেছি, 2টি দেওয়া ভালো, মানে যে যত তথ্য পূরণ করবেন তার থেকে খুবই ভালো হয়, ঠিক আছে। আমি 2টি দিলাম। এরপর আসছে মেরিটাল স্ট্যাটাস। আপনার সবসময় আনমেরিট দিবেন, যারা অবিবাহিত তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। তারপর কেয়ার অফ, পিতার নাম দিতে পারেন, মানে যার ঠিকানা হবে। আমার বাবার নাম দিলাম। তারপর আপনার গ্রাম, মানে গ্রাম, রোড, ঠিক আছে। তারপর হাউস নাম্বার, ফ্লোট, এটা দিতে পারবেন, গ্রাম দিলাম। তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, জেলা দিলাম। তারপর থানা দিবেন, থানা সিলেক্ট করলাম। তারপর পোস্ট অফিস জায়গায় পোস্ট অফিস দেবেন সঠিক। তারপর আপনার পোস্ট কোড দেবেন। আপনার এটা হচ্ছে বর্তমান ঠিকানা যে কোনো একটা দিতে পারেন, কিন্তু স্থায়ী ঠিকানা আপনার সঠিকটা দিতে হবে, ঠিক আছে। এখন আমার একই ঠিকানা, তাহলে আমি ওইটা টিক দিলাম, তাহলে ওকে হয়ে যায়। তারপর আপনার ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিলাম। আপনার একটার পরে আর একটা কপি করে দিতে পারবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে পারবেন, এসএসসি। তারপর বোর্ড দিবেন, বোর্ড বরিশাল দিলাম। তারপর রোল নাম্বার দিবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সকল চাকরিতে লাগে না, এই পুলিশের ক্ষেত্রে লাগতেছে। তারপর রেজিস্ট্রেশন নাম্বারের পরবর্তীতে দেবেন যে রোল নাম্বার। এরকম আস্তে আস্তে সবগুলো পূরণ করবেন। তারপর আপনার জিপিএ দেবেন, জিপিএ দেওয়ার পর তারপর গ্রুপ দেবেন, সায়েন্স গ্রুপ। তারপর পাসিংয়ে 2016 ক্লিক করলাম, আর এটা সঠিকটা দিবেন। তারপর আপনার এইচএসসি মানে প্রয়োজন অনুযায়ী, এটা হচ্ছে ইফ এনি, মানে আপনি চাইলে দিতে পারেন, অপশনাল, ঠিক আছে। আপনার দেওয়া ভালো যদি থাকে, না দেওয়াও ভালো, ঠিক আছে। এসএসসি অনুযায়ী নিতেছে তো না দিলে হবে, কিন্তু দেওয়াটা ভালো। তারপর আপনার সবগুলো দেবেন ওই একে একে। তারপর পাসিংয়ে দেবেন। তারপর আপনার নিচে যে দেখতে পাচ্ছেন এক্সট্রা কারিকুলার, মানে স্কিল, দক্ষতা আপনার, মানে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যদি আপনাদের থাকে। এক্ষেত্রে আমার কম্পিউটার অভিজ্ঞতা আছে, আমি এটা দিতেছি, ঠিক আছে। তারপর ওই কম্পিউটার লাইব্রেরি দিলাম। তারপর আমার কপি করা ছিল এর আগে থেকে, এই জন্য আমি ওখান থেকে আনিয়ে তারপর আপনার পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার আর লেখা লাগলো না। তারপর এখানে এই ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা আপনি লিখে দিতে পারেন। আর যদি চান আপনি টান্ডি নিয়ে দিতে পারেন, আমি টান্ডি নিয়ে দিয়েছি। তারপর আপনার লাস্ট যে ওইটা রাখবেন, আর তাছাড়া সব কেটে দেবেন লিঙ্ক অনুযায়ী। তারপর টিক দেবেন, তারপর নেক্সটে দেবেন। তারপর আপনি এই যে সকল তথ্যগুলো আছে আপনি চাইলে আবার চেক করে দিতে পারেন, মানে এটা অবশ্যই সঠিক তথ্য দিতে হবে, ঠিক আছে। কারো যদি ভুল হয় ওই ক্ষেত্রে কিন্তু চাকরি হবে না, মানে এটা আপনার মানে সত্যতা ভালো মতো যাচাই করে তারপর দেবেন। তারপর যে লাল কালারের যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটা চেক করে নেবেন। তারপর ওই যে আমি টাইপ স্কিল দিলাম ওইটি সঠিক স্ক্রিনে, তাও আমি দেখে নেব, সবগুলো আপনার দেখে নিতে হবে। তারপর আপনার ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল,
তারপর রেজুলেশন হবে 100, আমি দিলাম ছবি, তারপর আপনার সিগনেচার হবে, তারপর সিগনেচার দিলাম 382, তারপর আপনার এখানে টিক দেবেন, মানে আমি সব সত্য এই অনুযায়ী আমি সাবমিট করব, ঠিক আছে। তারপর 2 দেওয়ার পর তারপর সাবমিট দিতে হবে। এই যে আমারটা সাবমিট দিতেছে, ঘুরতেছে, সাবমিট হয়ে গেছে। আমার এর আগে অ্যাপ্লিকেশন করা ছিল অন্য আরেকজনেরটা দিয়ে, মানে আমার তথ্যই দেখাইলাম। এরকম আপনারা করবেন, তারপর সব তথ্য দেখতে পারবেন। যদি আপনি পেমেন্ট না করেন, মানে একের অধিক আপনি অ্যাপ্লিকেশন বারবার করতে পারবেন। যদি একবার পেমেন্ট হয়ে যায়, পরবর্তীতে আর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি আপনি চান বোর্ড থেকে ক্যান্সেল করতে পারবেন, মানে টেলিটক সেন্টারে ফোন দিয়ে তারপর ক্যান্সেল করে দিতে পারবেন। আবার নতুনভাবে টাকা পেমেন্ট করা লাগবে, তো আপনার অনেকটা ঝামেলা হবে। এই জন্য একবার চেক করে দেবেন। পরবর্তীতে আপনি যতক্ষণ টাকা পেমেন্ট না করবেন ততক্ষণে আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকবে। আপনি টাকা পেমেন্ট করবেন, সাথে সাথে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। এই জন্য আপনি ইউজার আইডি দেখতেছেন, তারপর মেসেজ লেখা আছে, মেসেজ অপশন, ফার্স্ট SMS কীভাবে করবেন, সেকেন্ড SMS কীভাবে করবেন, এই জন্য আমি দেখাই দিলাম, ঠিক আছে। এরকম করবেন। এটা অন্য আরেকজনেরটা ছিল, ওইটা অনুযায়ী দেখাই দিলাম স্ক্রিনে। এই অনুযায়ী করিয়ে আপনি সব কাজ সাকসেস করতে পারবেন। তারপর পরবর্তীতে যে জেলা অনুযায়ী মানে কয় তারিখ কী পরীক্ষা হবে, আপনার 5 থেকে 7 তারিখ, মানে 3 দিন করে পরীক্ষা নেবে। তারপর লিখিত পরীক্ষা, তারপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, মানে যেটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে। এরকম সবগুলো দেওয়া আছে। আর বিশেষ করে আপনি সার্কুলার সঠিকভাবে পড়ে নেবেন, আর ওই অনুযায়ী আপনি কাজ করবেন, সকল কাগজপাতি নেবেন। সাধারণভাবে 3টে প্রত্যয়ন লাগে, ওইটা আমি দিয়ে দিলাম। অভিভাবকের সম্মতিপত্র একটা, তারপর চারিত্রিক সনদপত্র, তারপর আপনার পুলিশ বাহিনীতে যে যোগদান করতে চান অভিভাবকের সম্মতিপত্র, ঠিক আছে। এগুলো আপনার চেয়ারম্যান কর্তৃক বা কাউন্সিলর কর্তৃক সই করে নেবেন। আর গার্ডিয়ানেরও নেবেন, গার্ডিয়ানেরটা শুধু অভিভাবকের, ওইটা নিতে পারবেন। এই সকল তথ্য স্থায়ী ঠিকানা অনুযায়ী পূরণ করবেন, বর্তমান ঠিকানা অনুযায়ী হয় না। তাছাড়া আপনি সার্কুলার কিন্তু বাধ্যতামূলক ভালোভাবে পড়বেন। যদি ভালোভাবে না পড়েন, সঠিকভাবে কাগজপত্র মাঠে নিতে পারবেন না। এই ভুলটা কিন্তু সকলেই ঘরে থাকে। কিছু ক্ষেত্রে কাগজ অনুযায়ী বাছাই করা হয়, আর যাদের কাগজপাতি সব কিছু ঠিক থাকবে তাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আর একটু চ্যানেলটার প্রতি গুরুত্ব দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।